মেহমানদের জন্য কি রান্না করেছিলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সাথে আজকে আমি প্রথমবার চাইনিজ ভেজিটেবল বানিয়েছি। সো সব কিছু নিয়েই আজকের ভিডিওটা থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গেস্ট যেহেতু সন্ধ্যার পর থেকে আসবে, সো আমি সকাল থেকে কাজ করার অনেকটা টাইম পেয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মশলা বানিয়ে নিলাম, কারণ মশলাটা বানানো থাকলে তখন কাজটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এখানে রসুন, তারপরে আদা, পেঁয়াজ এগুলা সব কিছু আমি ব্লেন্ড করে নিলাম। আর এরপরে আমি আমার কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছি, বিশেষ করে আমার চুলাটা, কারণ এরকম নোংরা চুলায় আমার রান্না করতে কেমন একটা যেন লাগে। তো আমি রান্নার আগে একবার পরিষ্কার করি, রান্নার পরে আবার পরিষ্কার করি। তো যাই হোক, এখানে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম, আর পাশাপাশি গরু মাংসটাও বসিয়ে দিয়েছি। তো গরু মাংসটা হাতে ভালো করে মেখে নিয়েছি আগে, তারপরে জাস্ট পেঁয়াজটা একটু ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি। কালকে থেকে একটু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগার কারণে আসলে খুব ভালো করে কথা বলতে পারতেছি না, ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। চাইনিজ ভেজিটেবলটার জন্য আমি এখানে 3টা সবজি নিয়েছি। একটা গাজর, পেঁপে আর ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম। তো সবগুলো কাটাকাটি করে আমি একটু সিদ্ধ করে নিলাম। এখানে গাজর আর পেঁপেটা 80%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম সিদ্ধ করিনি। তো এরপরে আমি এখানে গরম তেলে একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে চিকেন দিয়ে দিচ্ছি, আর সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, এগুলো দিয়ে একটু চিকেনটাকে ভাজা ভাজা করে নিলাম। আর চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু বুকের মাংসটা ইউজ করেছি, সো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে মিনিট খানেকের মতো একটু রান্না করে নিলাম। এরপরে সিদ্ধ করা যে সবজি দুটো ছিল, মানে পেঁপে আর গাজর, এগুলো দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে সবজি যে সিদ্ধ করেছি ওই পানিটাই ব্যবহার করেছি। আর এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবজিটা একটু পাতলা পাতলা অবস্থাতেই নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। আর এখানে একটু আমি লবণও ব্যবহার করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে। তো যাই হোক, এই ক্লিপগুলো আমার রেকর্ড করতে মনে নাই। তো এরপরে সন্ধ্যার আগে আগে আমি বাসাটা একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার কাজের মধ্যে হাজারবার আমার ছেলে আমার কাছে উকিঝুঁকি মারছিল। আমি যখন ফার্নিচার পরিষ্কার করতেছিলাম, সেও আসছে ফার্নিচার পরিষ্কার করবে, হাত দিয়ে এটা ওটা টাকায় টাকায় সে সব কিছু পরিষ্কার করে দিচ্ছিল। তারপরে একটা কাপড় নিয়ে আবার সে মোছামুছিও করতেছিল, অনেক কাজ করে দিছে সে আমার। যাই হোক, সন্ধ্যার পরে পোলাওটা বসিয়ে দিলাম, আর সব খাবারগুলো একটু গরম করে নিয়েছিলাম। এখানে রোস্ট ছিল, তারপরে পোলাও ছিল, তারপর কাবাব, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর সবজি ছিল। এই তো, সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। যদিও আমার মেহমানরা খুব বেশি খেতে পারে নাই, ওই দিন অনেক বেশি গরম পড়ছে, আর গরমের মধ্যে আসলে এই খাবারগুলো খাওয়া অনেক বেশি কষ্টের। যাই হোক, ঠান্ডা ঠান্ডা দই আর মিষ্টি দিয়ে আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেল। আর সাথে আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া